রাত 10টার পর ছাদে যেও না, বাকি যা করার করো, কিন্তু ছাদে ওঠা যাবে না। জয় হেসে ফেলে। আচ্ছা ঠিক আছে, ছাদে যাওয়া বাদ, শুধু থাকতে দেন। রাত 10টা। জয় বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘরের দেয়ালে অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছে, টিক টিক টিক। তারপর যেন কেউ ধীরে ধীরে দরজায় টোকা দিচ্ছে। জয় উঠে দেখে কিচ্ছু নেই। ঘড়ির কাঁটা 12টা ছুঁয়েছে। সে জানালা দিয়ে বাইরে তাকায়, আর তখনই ছাদের কর্নারে একটি মেয়ে দাঁড়িয়ে, খোলা চুল, পিঠ পর্যন্ত ঢেকে আছে, তবে মুখ দেখা যাচ্ছে না। জয় চমকে উঠে জানালা বন্ধ করে দেয়। নিশ্চয়ই কোনো প্রতিবেশী হবে, নিজেকে বুঝ দেয়। পরের দিন সকালে পাশের ফ্ল্যাটের ময়না আপা দেখতে আসে। আপনি কি ছাদঘর নিয়েছেন? জয় বলল, হ্যাঁ, সমস্যা আছে? ওনার কলিগ ময়না বলল, আপনাকে শুধু একটা কথাই বলবো, রাত 10টার পর কিছু শুনলেও দেখলেও দরজা খুলবেন না, কারণ এ ঘরে আগে যারা ছিল তারা কেউই ঠিক মতো থাকতে পারেনি। জয় বুঝতে পারে এই বাসায় কিছু লুকানো রহস্য আছে। একদিন কলেজ থেকে একটু দেরিতে ফিরল জয়। রাত 10:30। হঠাৎ ফোনে কল আসে। আপনার ছাদে কিছু পড়ে আছে, দেখে নিন। জয় সিঁড়ি দিয়ে ছাদে উঠে যায়। চাঁদের আলোয় ছাদটা থমথমে, কিন্তু কিছু পড়ে নেই। তবে হঠাৎ পিছনে শব্দ, একটি বাচ্চা মেয়ের কণ্ঠ।